ফুটপাতে জানি নেক্সট টাইম দোকান না দেখি। আরে ভাইস্তা তুমি আর কোনো কাজ পাও নাই, ফুটপাতে দোকান নে বইছো। কি করবো চাচা, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আপনারা তো ভালো করেই জানেন কয়দিন আগে আব্বা মারা গেল, আমার মাও অসুস্থ। কিন্তু তুমি তো একটা শিক্ষিত বলা, এগুলা ফুটপাতে দোকানদারি না কইরা তুমি তো ভালো একটা চাকরি নিতে পারতা। আমার শিক্ষার মূল্যায়ন তো আমি এই দেশে পাইতাছি না, চাকরির জন্য কি কম চেষ্টা করতেছি, তারপরেও তো পাইতাছি না। বাংলাদেশে কি চাকরি পাওয়া যায়? ভাইস্তা তা তো ঠিকই কইছো। যাক, কোনো কাজই তো আর ছোট না, মনোযোগ দিয়ে কাজ কইরো। আর ফুটপাতে দোকান বসানো তো অবৈধ, পুলিশ কিন্তু যে কোনো সময় দোকান ভাঙচুর করে দিতে পারে, সাবধানে থাইকো। গেলাম। তোর 100 বার করে ওয়ার্নিং দিয়ে গেছি ফুটপাতে দোকান বহাবি না, তারপর তুই দোকান বয়স। কি করবো স্যার, অন্য কাজ তো পাইতাছি না। কয়দিন আগে আমার বাপটা মারা গেল, আমার মাও অসুস্থ, এখন আমি নির্ভয় হয়ে এই কাজটা করতেছি। আমি তো অত কিছু বুঝি না, তুই কেমনে সংসার চালাবি কেমনে পেট চালাবি এটা তুই ভালো জানিস। ফুটপাতে দোকান বয়া তুই অবৈধ কাজ করতাছস। কত বড় লোকরা প্রকাশে অপ্রকাশে কত ধরনের অবৈধ কাজ করে, তা করে কিছুই কর না। আর আমি এনে একটা শরবতের দোকান খুলে বইছি, এটা তুলে দেওয়ার লাগে আপনারা উইটা বইরা লাগছেন না। যত ধরনের দায়িত্ব আছে সব এই গরিবদের উপরেই দেখাইতে পারেন। তোর তো সাহস কম না, তুই আমার লগে তর্ক করস। চল থানায় চল, তারপর তোর বুঝাইতাছি। আর তোর দোকান ভাঙার ব্যবস্থা করতাছি, শালা আমার লগে বেয়াদবি করস। আরে মাসুম ভাইরে দিয়ে পুলিশে ধরে নিয়ে গেল, যাই সৌরভ ভাইয়ের খবরটা জানাই। এই চুপ, তাড়াতাড়ি চল। এই মামালন, মাসুম ভাইয়ের মতো ভালো ছেলে রে পুলিশ ধরে নিয়ে গেল। আরে আমগো দেশের সিস্টেম এরকম, বড় বড় অপরাধীরা অপরাধ করে বেড়ায়, আর গরিবরা যারা সামান্য অপরাধ করে তাদেরকে জেলে ভরে। হ্যাঁ সৌরভ ভাই, ধরে নিছে আবার দোকানটাও ভাঙা দিছে। কিরে মাসুম, কি অবস্থা তো? আরে সৌরভ ভাই আপনি এনে, তোর কথা শুনে বাড়িতে আর বসে থাকতে পারলাম না, কাজ বাজ রেখে চলে আসলাম। আমি যেহেতু আইসি আর টেনশন করিস না, একটা ব্যবস্থা করমুই। আরে সৌরভ সাহেব কি মনে করে, বসেন বসেন বসেন। বসতে আসি নাই, শুনলাম আপনি বলে ফুটপাতে ব্যবসা করে মাসুম ওই পোলাটারে ধরে নিয়ে আসছেন। আরে ভাই আর কইেন না, ও তো একটা চরম বেদব পোলা। এমনিতে ফুটপাতে দোকান বসানো অবৈধ, তার উপরে আবার আমার লগে বেদবি করে। এই কারণে দিছি লগাবে বইরা, দোকানও ভাঙচুর করে দিছি। না ঠিকই আছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন, কিন্তু আমাদেরও তো উচিত মানবিক হওয়া। কয়দিন আগে ওর বাপটা মারা গেল, আবার ঘরের ভিতর আর মায় অসুস্থ, এখন ওর পরিবারটা কেমনে চলবো? কত মানুষ কত ভাবে অন্যায় করে, আর ও তো হালাল ভাবে ইনকাম করতেছিল, আপনাদের সেটা সহ্য হইল। ঠিক আছে, ফুটপাতে ব্যবসা করা অন্যায়, আপনার দায়িত্ব তাদেরকে উঠায় দেওয়া, কিন্তু আপনার এটাও তো দায়িত্ব তার মনের অবস্থা বুঝা, তার ফ্যামিলি সম্পর্কে জানা। আপনি জানেন কি মাসুম এলাকার ভিতরে সব থেকে ভালো পোলা। আমি কি এমনি ছুটে আসছি? এমনি আসি নাই, পোলাটা এই বয়সে ফ্যামিলির হাল ধরছে। আর আপনারা কি করলেন? যত ধরনের আইন কানুন সবকিছু আপনারা এই গরিবদের উপরে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ ভাই, আপনার কথা শুনে মনে হইতাছে আমরা আসলে অপরাধ করে ফেলেছি। আচ্ছা যাই হোক ভাই, যা হওয়ার তো হয়ে গেছে, দোকান যেহেতু ভাঙিয়ে ফেলছি ক্ষতিপূরণ দিব না। না না, ক্ষতিপূরণ লাগবে না, আপনি শুধু ওরা ছাইরে দেন তাতেই হইব। কনস্টেবল 204 নাম্বার রুম, আসামিকে ছাড়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। ভাই আপনি তো আমাকে ছোট জেলখানা থেকে বাইর করলেন, কিন্তু আমি এই পৃথিবীর জেলখানা থেকে মুক্তি পামু কেমনে? আমার দোকানটা ভাঙ্গা দিছে, আমি এখন ফ্যামিলি চালামু কেমনে? আচ্ছা তুই টেনশন করিস না তো, তোর যেহেতু ছাড়াই নিয়েছি আমি, তোর ব্যবস্থাও করবো আমি। তোর আর অবৈধ ফুটপাতের ব্যবসা করা লাগবে না, তোর একটা দোকানের ব্যবস্থা করে দেবো। কিরে মাসুম, কি অবস্থা? আরে সৌরভ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো চলতেছে। তা লাউ কত করে বেচতাছস? আপনার আবার টাকা লাগবে, নিয়ে যান। আপনি টাকার কথা বলে লজ্জায় ফেলেন। আচ্ছা মাসুম থাক, তাইলে বেচা কিনা কর। ঠিক আছে ভাই, দোয়া করেন। ভাঙচুর এটা কোনো সমাধান নয়। একটা ফুটপাতের দোকান বা রিক্সা ভেঙে দিলে শুধু জিনিসই ভাঙে না, ভেঙে যায় একটা সুন্দর সাজানো সংসার। তাই আইন দেখানোর আগে একবার মানুষটাকে দেখে নেওয়া উচিত, ভাঙচুর করার আগে বিকল্প ব্যবস্থা করে দেওয়া উচিত।